আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি আছি ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে। এখন রাত ৩টা বাজে। তো পাশে দেখতে পাচ্ছেন দি একমি ল্যাবরেটরি অফিস, হেড অফিস। তো যাই হোক, আমি রাত্রেবেলা হাসপাতালে ডিউটি করতেছি। আমার বাবা এখানে ভর্তি আছে। এই যে কল্যাণপুর আশেপাশের পরিবেশ সম্পর্কে জানেন যে এখানে কাছেই শেরেবাংলা নগর, শ্যামলী, এদিকে গাবতলী, মিরপুর এলাকা। এইসব এলাকাগুলোতে হাজার হাজার হসপিটাল, ক্লিনিক রয়েছে। বেসরকারি ছোট 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 ক্লিনিক, সরকারি বিশেষায়িত বিভিন্ন হসপিটাল, যেরকম জাতীয় অর্থোপেডিক্স, জাতীয় মানসিক হসপিটাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সরোয়ার্দী মেডিকেল কলেজ, ইত্যাদি 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 অনেক হসপিটাল রয়েছে। লক্ষ লক্ষ রোগীরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে চিকিৎসার জন্য। বহু কষ্ট করে খাগড়াছড়ি, বান্দরবন, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, টেকনাফ থেকে ততিলিয়া, বাংলাদেশের সমস্ত জায়গা থেকে এই এলাকাগুলোতে রুগী আসে। আমি যে হসপিটালটা এখন আছি ইবনে সিনা, এখানে যাদের একটু টাকা পয়সা আছে, আর্থিক সচ্ছলতা, তারাই বেশি আসে। এখানে বেসরকারি হসপিটালগুলোতে ভিড় কম নয়, কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। চিকিৎসা যা আছে সেটা খুবই অপ্রতুল। বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য সেটা খুবই কম বলা চলে। বিশেষ করে অব্যবস্থাপনা, করাপশন, দুর্নীতি, এটার কারণে সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা মানুষ পাচ্ছে না। আর বেসরকারি হাসপাতালগুলোতে এটার কারণে চাপ রয়েছে। এই বেসরকারি হাসপাতালগুলো করে নিচ্ছে ব্যবসা। এই ফাঁকে মুনাফালোভী, চরম স্বার্থপর অনেক ব্যক্তিরা, বাটপার শ্রেণীর লোকরা এই সমস্ত এলাকায় চিকিৎসার নানান ব্যবসা ছড়িয়ে দিয়েছে। এরা বিভিন্ন দোকানপাট, ক্লিনিক, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের, থাকার হোটেল, বিভিন্ন বিভিন্ন ডাক্তাররা এর সঙ্গে সংযুক্ত রয়েছে। অর্থাৎ এই এলাকাগুলোতে, শ্যামলী, শেরেবাংলা নগর, এই এলাকাগুলোতে বহু হসপিটাল আছে। এখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ সারা বছর আসা যাওয়া করে। মাসে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে চিকিৎসার জন্য। হাজার হাজার কোটি টাকা এখানে দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ। সরকারি হাসপাতাল থেকে সেবা পাচ্ছে না, সেবা যা পাচ্ছে খুবই কম এবং মান খুবই নিম্নমানের। লুটপাট হচ্ছে সরকারি হাসপাতালগুলো। তো ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাচ্ছি, সারাংশ যেটা, মূল কথা, সেটা হচ্ছে এই যে আমরা বাংলাদেশের সিটিজেন, নাগরিক, কোটি কোটি নাগরিক রয়েছে, 17 কোটি নাগরিক রয়েছে প্রায়। আমরা কি স্বাধীন দেশ পেলাম? সেই নাস্তিক, কুখ্যাত, চরিত্রহীন লেখক হুমায়ুন আজাদের ভাষায় বলা দরকার যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আজকে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে, সেটার বয়স হয়েছে 52 বছর। যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছে, এই 52-53 বছর পরে আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে? কেন তারা সুচিকিৎসা পাবে না? কাতরাচ্ছে হাজারো লাখো রোগীরা বারান্দায়, সরকারি হাসপাতালের, বেসরকারি হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে। তো যাই হোক, আমরা
এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমাদের দেশের নাগরিকরা সুচিকিৎসা পাবে, শিক্ষা পাবে, আইন আদালতে ন্যায় বিচার পাবে, বিচার বিভাগে কোনো করাপশন থাকবে না, টোটাল রাষ্ট্রটা থাকবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্রক্রিয়া রাষ্ট্র চলবে, এমন একটি রাষ্ট্র আমরা চাই। সেজন্য যা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের নাগরিকদেরকেই নিতে হবে। আসসালামু আলাইকুম।